ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি জীবিত থাকা মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু কার জন্য বলেন তো ভাই? সবাই জরুরি আল্লাহর জন্য হতে হবে। আমার বেঁচে থাকো আল্লাহর জন্য, মৃত্যুবরণ করো আল্লাহর জন্য, আমার নামাজও আল্লাহর জন্য হতে হবে, কোরবানিও আল্লাহর জন্য হতে হবে। যদি আমার সব কিছু আল্লাহর জন্য হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাইলে আমাকে দিন প্রদিন উজ্জ্বল করবে, ঠিক না? হারকে কারস হক বারায়ে নকবত, হারকে কারর হক বারায়ে নকবত, কারো উপায় ওয়াস্তাবারু নকবত, কারো উপায় ওয়াস্তাবারু নকবত। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক বলেন কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া হুয়া মাওলানা। আমার কপালে যা লেখা আছে, আপনার কপালে যা লেখা আছে তা দুনিয়াতে হয়ে যাবে। বলেন আমার ভাগ্যের মধ্যে যা আছে তা আমার কাছে চলে আসবে। আমার নিজেকে যা আল্লাহ পাক রেখেছেন, আমি বিদেশ জালে চলে আসবে, বাংলাদেশেও থাকলে চলে আসবে, জঙ্গলে থাকলেও চলে আসবে, মাদ্রাসার কোণে বসে থাকলেও চলে আসবে, মসজিদের কোণে বসে থাকলে চলে আসবে। তাওয়াক্কুল বরত কর দন্ত ইলাহি, তাওয়াক্কুল বরত কর দন্ত ইলাহি, তাওয়াক্কালনা আলা রাব্বিস সামাই, তাওয়াক্কালনা আলা রাব্বিস সামাই। তাহলে তাওয়াক্কুল ভরসা রাখতে হবে কার উপর বলেন তো ভাই? আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। وقال الله تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يحضر مصلانا، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই আওয়াজ দিয়ে বলি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ہر کے کارش حق برائے نقبوت، ہر کے کارش حق برائے نقبوت، কারো উপায় ওয়াস্তাবারু নকবত, কারো উপায় ওয়াস্তাবারু নকবত। আলহামদুলিল্লাহ।
আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কালিমাত শুকর আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজ কর্ম থেকে বিরত রেখে আল্লাহর ঘরে বেহেশতের বাগানে সকলের পূর্বে আসার এবং বসার বয়ান করার এবং শোনার মতো যে আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করেছে, আমরা সকলে মহান আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে জানি জিলকাদা, জিলহজ এগুলো হলো হজের মৌসুম এবং কুরবানির মাস। যেহেতু সামনে কুরবান অতি নিকটে চলে এসেছে, সেই জন্য এলমুল হাল হিসাবে অবশ্যই আমাদের আলোচনা করা প্রয়োজন এবং আপনাদেরও বিভিন্ন ইতিহাস এবং মশালা মশাইল এবং ফজিলত এবং গুরুত্ব জানা প্রয়োজন, ঠিক কিনা? কারণ যে জিনিসের গুরুত্ব এবং ফজিলত মহত্ব বোঝা যায়, সে জিনিসকে মানুষ দুনিয়ার মধ্যে বেশি বেশি কদর করে, ঠিক কিনা? যে কাজ করলে দুনিয়ার মধ্যে টাকা বেশি পাওয়া যাবে, দুনিয়ার মানুষ ওই কাজটাকে বেশি করতে চায়, ঠিক না? যে কাজ করলে বেতন কম পাবে, ওই কাজ মানুষ তেমন করতে চায় না। তদরূপ নেক কাজ করতে আগ্রহ হওয়ার জন্য কিছু কিছু নসিহত উলামায়ে কেরামের করা প্রয়োজন। কারণ দিন এসেছে আদ-দীনু আন-নাসিহা, দিন এসেছে নসিহতের মাধ্যমে এবং বুজুর্গানের দিনের নজর কারণে, ওদের সাথে উড়ুক বড়ুক করার কারণে দিনটা আজকে এই পর্যন্ত এসে, ঠিক কিনা? কবি বলেন, না ওয়াজু সে না কিতাবু সে নজর সে পয়দা, দিন হোতা হ্যাঁ বুজুর্গোं की নজর সে পয়দা। ওয়াজের দ্বারাই, কিতাবের দ্বারাই দিন এই পর্যন্ত আসে নাই। দিন এসেছেন আল্লাহর ওলিদের সোহবত গিয়ে, ওদের নজর পড়ার কারণে, দৃষ্টি পড়ার কারণে, ওদের খেদমতের মাধ্যমে, ওদের থেকে সবক নেওয়ার মাধ্যমে, সরাসরি এলমুদ্দিন হাসিলের মাধ্যমে, এলমুদ্দিন অর্জন করার মাধ্যমে, ঠিক কিনা? স্বর্ণর দ্বারাও কিন্তু দিন পয়দা হয় নাই, হয়েছে কিসের মাধ্যমে? একমাত্র সাহাবায়ে কেরাম দ্বীনের জ্ঞান অর্জন করেছে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আর আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন অর্জন করেছে আল্লাহ পাকের পক্ষ থেকে। সবাই সুবহানাল্লাহ। আল্লাহ মানি রব্বি ফা আহসানা তালিমি। তাহলে আমাদের নবীকে তালিম দিয়েছেন কে? আল্লাহ। আমাদের নবীর শিক্ষক কে? আল্লাহ। তাহলে আমাদের নবীর দিন আমরা শিখছি, তাহলে আমরাও আল্লাহর মনোনীত দিন আল্লাহর নবী থেকে শিখছি, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আমাদের নবী থেকে দিন শিখেছেন, তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, মুকাদ্দিমিন, মুহাদ্দিসিন, চার ইমাম, এইভাবে আমরা পর্যন্ত, ঠিক না? তাহলে আমরা তো মনে করছি দিন আমরা এমনি পেয়েছি না, হাজারো কোরবানির মাধ্যমে, হাজারো প্রচেষ্টার মাধ্যমে আজকে আমরা দিন পেয়েছি। ইসলাম ধর্ম, শান্তি ধর্ম আমরা পেয়েছি। আজকে যে আমরা আরামে জুমার নামাজ আদায় করার জন্য এসেছি, এটা সাহাবায়ে কেরামের যুদ্ধের মাধ্যমে, সাহাবায়ে কেরামের কোরবানির মাধ্যমে আজকে আমরা শান্তি থেকে নামাজ পড়তে এসেছি, ঠিক কিনা? অথচ ওরা নামাজ পড়ার সময় একদল কি করছেন?
পাহারাদারি করতেছে, যুদ্ধ করতেছে, আর দল নামাজ পড়তেছে, ঠিক না? আর আমরা কি নামাজ পড়ার সময় পাহারাদারি করতেছি? একদল যুদ্ধ করতেছে, আর দল বসে আছে, আবার একদল কি নামাজ শেষ করে আবার ওদের সাথে যুদ্ধ করতে চলে গেছে। এরকম আমাদের এখন জীবন চলেছে না। কিন্তু আমাদের কিছু ভাইরা বর্তমানে বিশ্বের মধ্যে নিজের জীবনকে আল্লাহর দ্বীনের জন্য বিলীন করে দিয়েছেন, যেমন নাকি ফিলিস্তিনের মুসলমান, ঠিক না? কি করতেছে আজকে? কিন্তু আমরা তো অনেক আরাম আছি, বলেন কি আছি? বলেন অনেক আরাম আছি, অনেক শান্তিতে আছি। আরাম, আমরা ঘুমাচ্ছি, আর আমরা বাজার ঘাটে যাচ্ছি, মসজিদে আসতেছি, মাদ্রাসায় যাচ্ছি, স্কুলে যাচ্ছি, ভার্সিটিতে যাচ্ছি, গার্মেন্টসে যাচ্ছে, ঠিক না? কিন্তু ফিলিস্তিনের মধ্যে মসজিদও আরাম নাই, ঘরও আরাম নাই, বাজারও আরাম নাই, সব জায়গায় নিরাপত্তাহীন, ঠিক না? ও মুসলমান জাতি, বারের মতো বোঝা নাও, আমরা এত শান্তি পাওয়ার পরও কিন্তু আমরা আল্লাহর ইবাদত থেকে দূরে, আল্লাহর বندگی থেকে দূরে। সাহাবায়ে কেরাম এত কষ্ট করেছে, এত যুদ্ধ করেছেন, এত জিহাদ করেছেন, এরপরও কিন্তু তারা ইবাদত থেকে এক বিন্দু গাফিল ছিল না, ঠিক না? এই জন্য তো এরা দামি হয়েছে। কেন? এরা আল্লাহর ইবাদত থেকে গাফিল ছিল না, যার এরা জিরো থেকে হিরো হয়েছে। আর আমরা হিরো থেকে জিরো হয়েছি। কি হয়েছে বলেন? হিরো থেকে আমল না থাকার কারণে আমাদের ভিতর কি দ্বীনে ইলম আছে, কিন্তু ইলম অনুযায়ী আমরা কাজ করি না। জানা সবার আছে, মানা কিন্তু আমাদের নেই, ঠিক না? কুরবানি সম্পর্কে আমাদের অনেক কিছু অবগত আছে, অনেক কিছু আমরা মশালা জানি, কিন্তু আমরা অনেকে কুরবানি টাকা টাকা সত্ত্বেও কুরবানি করে না, ঠিক না? মুসলমান কারা বলা হয়? নিজের গর্দানকে আল্লাহর হুকুমের কাছে নত করতে হবে। কি করতে হবে? মুসলমানে বুয়াদ গর্দান নাহাদন এনারা বদস্তে খাজদাদন। মুসলমান কারা বলা হয়? নিজের গর্দানকে আল্লাহর হুকুমের সামনে ঝুঁকাই দিতে হবে, আল্লাহর হুকুমকে সবসময় প্রাধান্য দিতে হবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি হয় ওইরকম কোনো হুকুম মানা যাবে না। আবার আল্লাহ হুকুম করলে সেটাও বাদ দেওয়া বলেন যাবে না। আল্লাহর নাফরমানি হয় ওইরকম কাজের কেউ হুকুম দিলেও মানা যাবে না। আবার আল্লাহ যে হুকুম করে সেটাকে সারা যাবে না, ঠিক না? আজ আমরা মুসলমান, কিন্তু আমার জানা আছে, মানা নেই। তাহলে আমাদের কোনো আলেমে বেআমল কুরে মশালা দারাস, এলম আছে আমল নাই। ওই আলমকে উপমা দিয়েছে অন্ধ চড়াক রাখনেওয়ালার মতো। যেমন নাকি এক ব্যক্তি অন্ধ, কি তার হাতে যদি একটা লাইটও থাকে, সে যদি লাইটের আলো মারো, সামনে যদি গর্ত থাকে, তাও সে কি গর্তে পড়ে যাবে। কেন? তার দুইটা নয়ন নাই। কিনে বলেন? দুই নয়নের জ্যোতি আছে, কিন্তু অপকাশ নেই, ওই চোখ দিয়ে দেখে না। তাহলে আমার জানা থাকলে হবে না, মানা থাকতে হবে, ঠিক না? ওয়াজ তো শুনতে হ্যাঁ লেকিন হাম আমল করতে নেই। वाज़ तो सुनते हैं लेकिन हम अमल करते नहीं, गर अमल करते तो ऐसे दिन बुरे आते नहीं। ওয়াজ আমরা শ্রবণ করি, কিন্তু আজকে আমাদের ভিতর আমল নাই। যদি আমল জুড়ে আজকে থাকতো, তাহলে আজকে মানুষ এরকম হইতো না, ঠিক না? আজান দেওয়ার পরে মসজিদে জায়গা পাওয়া যাইত না। যে হারে অত্র এলাকায় লোক আছে, শুধু মুসলমান জাতি এলাকা নয়, প্রতিটি এলাকার দিকে লক্ষ্য করেন, নামাজে চেয়ে বেনামাজে বেশি। মুসলমান আছে বেশি, কিন্তু হিন্দু তেমন নেই।
এরপরে মসজিদে যা খালি ঠিক না। অথচ সবাই মশালা জানে কিন্তু আমল নেই। কি মশালা? অন্যান্য সময় আজান দিলে কিন্তু দুনিয়াবি কাজ হারাম হয় না, জুমার আজান দেওয়ার পরে দুনিয়াবি যত হালাল কাজ আছে সবগুলো হারাম হয়ে যায়, ঠিক কিনা? তাহলে যারা এখন উপস্থিত হয়েছে, যে সমস্ত বন্দারা, আল্লাহর বন্দারা, যে সমস্ত লোক এখনো উপস্থিত হয় নাই, এরাও জানে কিনা? কথা বলেন। যারা এখন উপস্থিত হয়েছে আজান দেওয়ার পর থেকে এরাও যেভাবে জানে, যারা পর আসে নামাজ পড়ব এরাও মশালা জানে, কিন্তু মানা বলেন মানা কি? আমি হারাম কাজে কি হয়ে গেলাম লিপ্ত? আজান দেওয়ার পরে, জুমার আজান দেওয়ার পরে দুনিয়ায় সব কাজ হারাম, ব্যবসা বাণিজ্য হারাম, এরপরে দোকান খোলা। তো যেখানে আমি হালাল পাই হারাম খাবে কেন বলেন? যেখানে হালাল আমার সামনে আছে আমি হারাম করব কেন বলেন? তাহলে আমাদের ঈমানটা দুর্বল। কি দুর্বল বলেন? ঈমান আরো মজবুত হইতে হবে। আজান দেওয়ার সাথে সাথে কোনো মুসলমান দোকানে, পাড়ে, রাস্তায়, ঘরে, গোসলখানায়, এবার বাজারে থাকতে পারে না, ঠিক না? যে মুসলমান আল্লাহর হুকুমের মধ্যে এরকম অলসতা করে, যে মুসলমান আল্লাহর হুকুম পালন করতে দেরি করে, এরা কি খাঁটি মুসলমান না দুর্বল মুসলমান? খাঁটি যারা আল্লাহর হুকুম হতে দেরি হয় না, মানতে কিন্তু সাথে মানে, ঠিক কিনা? আল্লাহর ওয়ার্ড আসতে দেরি, মানতে কিন্তু দেরি। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল থেকে যে কোনো কিছু শুনতে দেরি, মানতে কি দেরি হতো? কত না। তাহলে আসেন আমরা মূল ইতিহাসের দিকে চলে যাই। যেহেতু কোরবানির আলোচনা হবে, কোরবানির সূচনা কোথা থেকে হয়েছে, কিভাবে হয়েছে? আমরা তো কোরবান পেয়েছি, কোরবান করি, গরু গোস্ত খাই। আসলে গরু গোস্ত, গরু কি প্রথমে জবাই করেছিল না অন্য কিছু? আমাদের জানা দরকার, আছে কি না? অনেকে হয়তো আমরা জানি, অনেকে জানি না। এরপরে মাঝে মধ্যে একটু এগুলা কি করা, তকরার করা, ইয়াদ করে দেওয়া, কি করে দেওয়া, ভুল হলে সংশোধনজাত হয়ে যায়। হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলা যখন ওদেরকে সৃষ্টি করেছিলেন, সৃষ্টি করার পরে আল্লাহ বলছিল, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। সব আমরা ইতিহাস জানি, বলে এই গাছের কাছে যায় না, ফল খাইও না। কেউ বলছিল? আল্লাহ বলছিল। ইবলীস বলছিল খাও, খাইলে এখানে থাকতে পারো, না খাইলে কিন্তু বেরিয়ে দেবো। দেখেন ইবলীসের যুক্তি কিন্তু উল্টা। আল্লাহ বলছে কি, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, এই গাছের কাছে যায় না, করিব যায় না। ওয়ালা তাকরাবা, কাছে যায় না। হাযিহিশ শাজারাতা, এই গাছের কাছে। কোন গাছ? ফাতাকুনা মিনাজ জালিমিন, যারে তোমরা গুনাহগার হয়ে যাবে, কি হবা? তাহলে এখানে আল্লাহ, অথচ সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি, এদের কোনো কি নাই গুনাহ, কিন্তু ইবলীস তো ওদেরকেও ধোঁকা দিছে কিনা? আবার এটা একটা মাধ্যম, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন, অবশ্যই যাদের জন্য সৃষ্টি করেছে ওদেরকে তো পাঠাইবেই। বলেন, যে কোনোটা মাধ্যমে পাঠাবে আল্লাহ। যাক, লম্বা ইতিহাস, ওদিকে আমি যাচ্ছি না, যেহেতু কোরবানির ইতিহাস আলোচনা করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার পরে ওদের মধ্যে যখন বিয়ে বন্ধন হয়ে গেল, নিরাপদে যখন ওরা বসবাস করতেছে, তখন এদের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় কিছু সন্তান দুনিয়াতে প্রজন্ম লাভ করালেন বাবা আদম মা হাওয়ার মাধ্যমে, ঠিক না? আমরা সবাই জানি ঘটনা।
হতে হতে 40 জোড়া হয়েছে। কয় জোড়া? সবাই বলেন। অনেকে হয়তো জানেন না, আজকে জেনে নেন। কয় জোড়া? 40 জোড়া সন্তান হয়েছে। হওয়ার পর যেহেতু একটা মা একটা বাবা, তাহলে ভাই বোনে বিয়ে বসা কিনে জায়েজ নেই। কিভাবে ভাই বোন বিবাহ করবে? যখন যে নবীর শরীয়ত ছিল, ওই সমস্ত উম্মত যারা ছিল নবীদের, ওদের ওগুলাকে মানতে হতো। যেমন নাকি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাহলে আমাদের মানতে হয় আমাদের নবীর যেগুলা কি আছে ধর্মের মধ্যে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের মধ্যে আছে, ওটা আমাদের মানতে হয়, ঠিক কিনা? তো বাবা হলো যেহেতু পয়গম্বর, বাবা হলো কি পয়গম্বর, তাহলে অবশ্যই বাবা হলো ওনাদের কথাকে অগ্রাহ্য করা যাবে না, গ্রাহ্য দিতে হবে সন্তানের। যেহেতু এটা এক তো বাবা, দ্বিতীয় হলো নবী। বলেন, এক তো বাবা, দ্বিতীয় হলো নবী। আল্লাহ তাআলা এইভাবে যেহেতু নিজাম রেখেছেন, তাহলে আল্লাহর হুকুমের কাছে আমাদের গাদ্দানকে যুগাই দিতে হবে, মেনে নিতে হবে। আমাদের ইচ্ছা মতো চলা যাবে না, ঠিক কিনা? এখন আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল যে আগের জোড়া পরের জোড়ার সাথে কি বলবে, বিয়ে বসবে, আকপিস। এখান থেকে ছেলে, এখান থেকে মেয়ে, এভাবে। যেহেতু জোড়া জোড়া একটা ছেলে একটা মেয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, তাহলে প্রথম সন্তান হলো কাবিল, মেয়ের মধ্যে হলো আকলিমা। কি নাম? তাহলে ছেলেও সুন্দর, মেয়েও সুন্দর। বলেন, ছেলেও সুন্দর, মেয়েও সুন্দর। কারণ দুনিয়াতে মানুষ সুন্দর জন্য পাগল। কার জন্য পাগল? সুন্দর জন্য পাগল। যে পাগল হে তো কিন্তু সুন্দর চিনি কিনা? ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ কিন্তু সুন্দর, আল্লাহ সুন্দর কি করে পছন্দ করে। যদি বা আল্লাহর বিধান হয়, অনেক সময় আল্লাহর বিধান অনেক কিছু মানা দুনিয়াতে আছে কিনা, অনেক মানুষ আছে। এখন যেহেতু এইভাবে 40 জোড়া সন্তান আছে, তাহলে একটা আরেকটার সাথে একসাথে যারা আছে, এইভাবে যেহেতু বিধান নেই, তাহলে আকপিস যেহেতু করতে হয়, তাহলে বাঘে পড়তে কি আকলিমা, তার বাঘে পড়তেছে না। আরেকটা আছে নিচের জোড়াত, ওটার সাথে কি বাঘ পড়তেছে। আর হাবিল করবে কারে? আকলিমাকে, সে নিচের জোড়ার। এই জন্য এখন তারা এটা মেনে নিচ্ছে না, অর্থাৎ হাবিল মেনে নিচ্ছে, কাবিল বড় যিনি উনি মেনে নিচ্ছে না। না, এটা কখনো সম্ভব না। আমার মনে হয় মা বাবা আমার পর কি করতেছে, অবিচার। সন্তান তো এরকম মনে করে, অনেক বুঝাইছে, এরপর হয় না। এদিক দিয়া আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম হজে যাওয়ার জন্য সময় হয়ে যাচ্ছে। এদিক দিয়ে সন্তানরা দ্বন্দ্ব করতেছে, একে অপরের সাথে ঝগড়া, বিবানিয়া। কিনি বলেন, বিবানিয়ে দ্বন্দ্ব শুরু। আগুন তো লেগে গেছে ঘরে, কিভাবে নিবানো যায়। মা বাবার মনে টেনশন, মাথায় টেনশন, যে আল্লাহর হুকুম পালন করার জন্য হজে যাবে না, করে দুই সন্তানের এই ঝগড়ার মীমাংসা করবে। আল্লাহর হুকুমও পালন করতে হবে, এদেরকেও মীমাংসা করতে হবে। যখন দুনো ভাই যখন মানতেছে না, তখন আদম আলাইহিস সালাম সন্তানদেরকে হুকুম করলেন। আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে, তোমরা দুজনে আল্লাহর নামে কুরবানি করো। কার নামে? আল্লাহর নামে কুরবানি করো। কি দিয়া কুরবানি করবে? পশু দিয়া কুরবানি করতে হবে। দুজনকে বলা হইল, যার কুরবানি কবুল হবে তার সাথে আকলিমার বিয়ে হবে। কি হবে? সবাই খেয়াল করেন, এগুলো ভালো মতো লক্ষ্য করতে হবে। ঘুমালে কিন্তু উল্টা পাল্টা করবেন, বুঝেন নাই? পরে আমার বিরুদ্ধে কথা বলবেন, ভালো মতো বুঝেন। যখন এই কথা বললেন, দুনো সন্তান রাজি হয়ে গেল। রাজি হয়ে
পাহাড়ের মধ্যে জন্তু, মোটা তাজা জন্তু রেখে এসেছেন হাবিল, এবং কাবিলও দুর্বল জন্তু রেখে এসেছেন পাহাড়ের মধ্যে। দুই রওয়ায়াত আছে কাবিলের বিষয়ে। একটা হলো শস্য, ও যেহেতু ক্ষেত খামার করতো, এগুলা রেখে এসেছেন কাবিল, আর হাবিল রেখেছেন মোটা তাজা জন্তু। আর গেত বলেছে না, হাবিল হয়েছে মোটা তাজা, আর কাবিল হয়েছে দুর্বল জন্তু। কি জন্তু? আমি দুটা ভেঙে বলছি, না হয় আপনারা বিভ্রান্ত করে দেবেন। এখন ওই সময়ের মধ্যে আদম আলাইহিস সালামের যুগের মধ্যে যখন কোরবানি কবুল হইতো, একটা নিদর্শন ছিল, একটা নমুনা ছিল। আমরা তো সুর দিয়া জবাই করি, ওই সময় পাহাড়ে রেখে আসতে হইতো। রেখে আসার পর আগুন যার জন্তুটিকে জ্বালিয়ে দিবে, তো আগুনে কি করবে? পুড়বে, খেয়ে ফেলবে, বুঝলেন? অর্থাৎ আগুনে পুড়বে। তারটা আল্লাহর দরবারে কি হয়েছে? কবুল। আর যারটা আগুনে পুড়বে না, তারটা কি হবে না? কবুল। দেখা গেল হাবিলের জন্তু আগুন পুড়ে গেল, কিন্তু কাবিলেরটা বরাবর যেরকম রাখছে সেই রকম আছে। এখন ফতোয়া হয়ে গেল, মশালা হলো এটাই যে হাবিল ওই আকলিমাকে বিয়ে করবে। কারে? কিন্তু কাবিল মানতে রাজি নয়, বলে কোরবানি কবুল হোক আর না হোক আমার সেটার দেখার বিষয় নাই, আমি এর বিয়ে করে ছাড়বো। কারে? টার্গেট বিয়া। বলে আল্লাহর হুকুম হোক আর না হোক আমার এগুলো দেখার বিষয় না, আমি এর জন্য পাগল। দুনিয়াতে এরকম কিছু পাগল আছে কি না? আছে না? যার জন্য যে দেওয়ানো হয়ে যায়, বুঝে না, বুঝেন নাই, তখন জোশে পড়ে যায়, খুঁজ থাকে না। বলে আমি বিবেকে করি নাই, আবেগে করছি, বলে না আমার বিবেকে কেউ নাই কাজ। একটা ঘটনা হয়েছে, শুনুন নাই? বাবা পোলাকে না, বাবাকে ছেলে জবাই করছে কয়েকদিন আগে, আপনারা দেখছেন। এদিকে কোন জায়গায় একটা ঘটনা, বুঝলেন নাই? একটা মেয়ে ফেসবুকের মধ্যে, ইউটিউবে আমরা দেখলাম, বলে আমার বিভাগে কাজ করে না, আবেগ করছে, কিছু করছে, আবেগ করছে বলছে না। তখন ওর স্বামীর দিকে মতোয়ারা ছিল বিদাকে, সে আবেগ করছে, বিয়ে কি করে নাই, এটা আর কি। তদ্রুপ দেওয়ানা যখন হয়ে যায়, এশকে যখন গালেব হয়, তখন এখানে শতাংশ হয়, কিশোর হয়, যা কারণে তার যতই বুঝাক, যার নয়নে যারও ভালো লাগে, তার জন্য দেওয়ানা প্রয়োজন হলে ফাঁসি গায়, আছে কি নাই? এগুলো জাহান্নামী। কি হয়? প্রয়োজন হলে খুন করে আরেকজনকে, এরপরে তারটা বাজাতে চায়। খুন করিও যদি বাজায় যায়, এরপরে কি আল্লাহর কাছে মকবুল হওয়া যায়? ও মুসলমান জাতি, ভালো মতো বুঝে নাও, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম হজে চলে গেছে। এদিক দিয়ে এরা সুযোগ পেয়ে গেল, সুযোগে সদ্ব্যবহার করে দিল, এক ভাই আরেক ভাইকে মেরে দিলেন, অর্থাৎ কাবিল হাবিলকে হত্যা করে দিছে। কি হচ্ছে? কাবিল হাবিলকে হত্যা করে দিলেন। কেন? যে আমার সাথে যে শাস্তি সেটা আমি বিয়ে করব, যদি বা তোরা মারতে হয় মেরে ফেলবো। রাখে না দুনিয়াতে এরকম হত্যাকাণ্ড বর্তমানও চলে কিনা? জোরে বলেন। এই হত্যাকাণ্ডর সূচনা ওইখান থেকে শুরু। কোথা থেকে? বাবা আদম আলাইহিস সালামের হাবিল এবং কাবিল থেকে শুরু হয়ে গেল। নিজের ভাইকে বিবাহের জন্য হত্যা করে দিল। ও মুসলমান, ভালো মতো বুঝে নাও, তাহলে হাবিল কি জান্নাতি না জাহান্নামী? বলেন। যারা হত্যা করে ফাঁসি খায়, এরা জাহান্নামী না জান্নাতি? জাহান্নামী। বলেন। নির্দ্বিধায় বলতে হবে, বুঝলেন? কোথায় যাবে? হত্যা করার কারণে জাহান্নামে। কিন্তু ওই যে মোহাব্বত গালেব হয়ে গেছে, গালেব হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে যার জন্য, যে কিন্তু ওই মোহাব্বতের কারণে আল্লাহর মোহাব্বত, সে বন্দার মোহাব্বত গালেব হয়ে গেছে। বিয়ের মোহাব্বত, প্রেমিকার মোহাব্বত গালেব হয়ে গেছে। এই জন্য দেখি অনেক সন্তান না মা বাবার কথা শুনতে চায় না, মানতে চায় না, ঘর থেকে বের হয়ে যায়, ছেলে হোক মেয়ে হোক, আছে কি নাই?
এগুলা হলো কুলাঙ্গার সন্তান, ঠিক কিনা? কি সন্তান? মা বাবার অবাধ্য সন্তান, মেয়ে হোক আর ছেলে হোক, এগুলো হলো কুলাঙ্গার সন্তান। এদের জীবনে কখনো শান্তি মিলবে না, ঠিক কিনা? অনেকের মনে কষ্ট আসতে পারে, হুজুর আপনি এভাবে কথা বলেছেন। ইসলামের ইতিহাস বলতে হলে নরম ভাষায় না গরম ভাষায় বলতে হবে, ঠিক কিনা? যেটা যে মাঝে বলতে হবে আমাদের। কাউকে ছাড় দেওয়া যাবে না, যদিও আমার ভাই হোক, মা হোক, বোন হোক, যে হোক, নিজে হোক, কিন্তু হক কথা বরাবর কি বলতে হবে। না হয় আবার আমলও করতে হবে না, কিয়ামতের মধ্যে জিব্বা কাট দেবে। কি করবে ওই, বুঝলেন না? তাহলে আসেন, এই যে হত্যাকাণ্ড শুরু, এখন কি হলো? যখন কাবিল হাবিলকে হত্যা করে দিলেন, দেওয়ার পরে মারিয়া দাঁড়ায় আছে। আমাদের দেশের আসামিরা তো মারি ফালা যায়, কি যায়? হেঁটে কিন্তু দাঁড়ায় আছে, কি আছে? মারিয়া বাগি যায় নাই। এখন কি করবে? লাশটাকে কি করবে তার মাথায় কোনো কাজ করতেছে না, লাশের পাশে দাঁড়ানো। দেখা গেল দুইটা কাক দূর থেকে এসে একটা একটার সাথে মারামারি শুরু করছে। কি হচ্ছে? টুরাটুরি করে আর কি। ওদের তো মারামারি করার জন্য কি অস্ত্র আসেনি, ছুরি আছে? এক পর্যায়ে একটা কাক আটটা কাকে মেরে ফেলছে। কি হচ্ছে? এগুলো ও ওইখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। এখন মারা পরে কি করবে কাক? ওই একটা বলে পা দিয়ে আস্তে আস্তে গর্ত করছে। কি হচ্ছে? গর্ত করার পর নিজের টুট দিয়ে পা দিয়ে আস্তে আস্তে টাইনা টাইনা ওখানে কি ঢুকা দিচ্ছে। ঢুকানোর পরে আবার পা দিয়ে আস্তে আস্তে মারা দিচ্ছে। কি দিচ্ছে? তখন এর মাথায় আসছে, কি আসছে? কাক যেভাবে আরেকটা কাককে মেরে মারি দিয়েছে, আমার যদি বাঁচতে হয় তাইলে আর যাতে কি লাশ উপর না থাকে, ওই মনে হয় কাকের মতো করে কি করতে হবে, মারি দিতে হবে। সেও কি করলেন? কাকের মতো একটা গর্ত করে ওই হাবিলকে গর্তের মতো কি রেখে দিয়েছে। দেখছেন? তাহলে এটা কাকটা কার হুকুম হলো? তাও তো আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুমে কাক, আল্লাহ তাআলা কাককে পাঠালেন এখান থেকে শিখো, বুঝলেন নাই? তারপরে কি মাপ খবর দিছে, এরপরে কি মাপ হবে না? ভালো মতো বুঝেন, আমি মারলাম, মারার কিন্তু কেসাস দুনিয়াতে যদি না মিলেও পরকালে কিন্তু এটার কি বদলা পাওয়া যাবে। কবর থেকে শুরু হয়ে যাবে। যখন আমি মৃত্যুবরণ করব তখন থেকে আমার কবর থেকে শুরু হয়ে যাবে। দুনিয়া তো অনেক সময় কি ওই খুনি হয়, আর খুনের বিচার হলো আল কতল বিল কতলি। খুনের বিচার হলো ওরাকে খুন করা। কি করা? আল কতল, আল্লাহ কোরআন, বিল কতলি। কেউ যদি কাকে হত্যা করে তাহলে তার বিচার হলো, ইসলামের বিধান হলো ওনাকে হত্যা করতে হবে। কি করতে হবে? কথা কয় না? আপনার খুনিদের পক্ষে কথা কয় না? কোনো জোরে বলেন। ওরে বাবা, বলো হুজুর এখন যে আমরা বলি, আবার আমার যদি খুন করে, ওরে বাবা এ বই মাতে না। তো আপনার গুলো কি হয়েছে? আপনার সত্য কথা বলে সমস্যা আছে? ঘর রাস্তা সফন গই ওদর বন্দার আহাই, ঘর রাস্তা সফন গই দর বন্দার আহাই, বেজাগ দরু গদ্দা হাদার বন্দার আহাই, বেজাগ দরু গদ্দা হাদার বন্দার আহাই। সত্য কথা বলে জেলের মধ্যে যাওয়া, জেল কাটা অনেক ভালো। মিথ্যা কথা বলে জেল থেকে বের হওয়ার সে ঠিক না। ওলামায়ে কেরাম সত্য কথা বলে জেলে যায়। এই জন্য যখন এরা যখন দুনিয়ার মধ্যে যখন আবার যখন মিথ্যা মামলা থেকে খালাস হয়ে ময়দানে আসে, আসার সঙ্গে সঙ্গে হাজার হাজার লাখ লাখ মানুষ জমা হয়ে ফুলত্তরা দেয়, এবং সাথে সাথে আবার আল্লাহু আকবার বড় বড় সমাবেশ করে, মিছিল করে, সাথে সাথে বক্তব্য দিয়ে প্রতিবাদ জানাই দেয় যে আমি নির্দোষ ছিলাম, আমাকে অমুক অমুক কারণে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় প্রবেশ করেছে, বলে কিনা? বলে না? এই যে মামুনুল হক, আল্লামা মামুনুল হক জেলখানা থেকে বের হয়ে সাথে সাথে শুরু করছে, এখনো বন্ধ নাই, ঠিক কিনা? এগুলো ইমানি পাওয়ার আরো বেড়ে যায়। কি যায়?
তাহলে সত্য কথা বলে জেলে যাওয়া অনেক ভালো, মিথ্যা বলে জেলখানা থেকে বের হওয়াচ্ছে। তাহলে সত্য কথা বলবো, মিথ্যা বলবো কেন? ফাঁসি হোক, সমস্যা নাই, কি নাই? সদা সত্য কথা বলতে হবে, ন্যায়ের পক্ষে থাকবেন। আপনাকে হত্যা করে মেরে ফেললো, আপনার কবরে শান্তি, পুলসিরাতে শান্তি, বিনা হিসাব জান্নাত পাবেন, ঠিক কিনা? আর আপনি মিথ্যা কথা বলে বেঁচে গেলেন, দুনিয়া তো অশান্তি, পরকাল অশান্তি, ঠিক কিনা? আর একটা কথা মনে রাখবেন, কেউ কাউকে অশান্তি করে নিজে কখনো শান্তি করে থাকতে পারে? বলেন, কেউ কাউকে টকাইয়া নিজে কখনো জিততে পারে না। যে আরেকজনকে টকায় সে নিজে টকে। বলেন, কে টকে? যে আরেকজনকে কষ্ট দেয়, কষ্ট দিয়ে সুখী হতে চায়, সে কখনো নিজে সুখী হতে পারে না। বলেন, কাউকে কোনোদিন কেউ কষ্ট দিয়ে সুখী হতে পারে না, এটা মনে রাখেন। এখন আমরা মনে করি এটাই যে যাকে যত জুলুম করতে পারি, অত্যাচার করতে পারি, গালি দিতে পারি, বকতে পারি, মারতে পারি, আমি অনেক কিছু নয়, আপনি অনেক কিছু, আপনার ধ্বংস। আপনি কি? আপনার লানত আপনার উপর পড়তেছে, অভিশাপ। কি বলতেছে? ঠগাইয়া বল খাওয়া যায় না। দুনিয়াতে যদিও আপনি দালান করার মারি হলেন, মালিক হলেন, পরকালে আপনার কিছু নাই, কবর থেকে আযাব শুরু। কবর থেকে কি হবে? তাহলে এই যে হাবিল কাবিল ঘটনা থেকে বুঝে নেন, কাবিল কি সুখী হতে পেরেছে? পারে নাই। তাহলে কাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় নাই, হাবিলের কুরবানি কবুল হয়েছে, যেহেতু তার মধ্যে তাকওয়া ছিল। কি ছিল? তাকওয়া ছিল। আল্লাহ পাক রব্বুল আমিন বান্দার চেহারা সুরতের দিকে দেখে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কোন বান্দার চেহারা সুরতের দিকে দেখে না। দেখে? আল্লাহ কারো মাল দৌলতের দিকে দেখে না, আল্লাহ পাক বান্দার কলবের দিকে দেখে। কোন দিকে দেখে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি জীবিত থাকা, মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু কার জন্য বলেন তো ভাই? সবাই জরুরি আল্লাহর জন্য হতে হবে। আমার বেঁচে থাকো আল্লাহর জন্য, মৃত্যুবরণ করো আল্লাহর জন্য, আমার নামাজও আল্লাহর জন্য হতে হবে, কোরবানিও আল্লাহর জন্য হতে হবে। যদি আমার সব কিছু আল্লাহর জন্য হয়, আল্লাহ পাক রব্বুল আমিন তাইলে আমাকে দিন প্রদিন উজ্জ্বল করবে, ঠিক না? হারকে কারস হক বারায়ে নকবত, হারকে কারর হক বারায়ে নকবত, কারো উপায় ওয়াস্তা বারো নকবত, কারো উপায় ওয়াস্তা বারো নকবত। আর একটা কথা মনে রাখবেন, আল্লাহ পাক বলেন, কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া হুয়া মাওলানা। আমার কপালে যা লেখা আছে, আপনার কপালে যা লেখা আছে, তা দুনিয়াতে হয়ে যাবে। বলেন, আমার ভাগ্যের মধ্যে যা আছে তা আমার কাছে চলে আসবে। আমার রিজিকে যা আল্লাহ পাক রেখেছেন, আমি বিদেশ জালে চলে আসবে, বাংলাদেশেও থাকলে চলে আসবে, জঙ্গলে থাকলেও চলে আসবে, মাদ্রাসার কোণে বসে থাকলেও চলে আসবে, মসজিদের কোণে বসে থাকলে চলে আসবে। তাওয়াক্কুল বরত কর দন্ত ইলাহি, তাওয়াক্কুল বরত কর দন্ত ইলাহি, তাওয়াক্কালনা আলা রব্বিস সামাই, তাওয়াক্কালনা আলা রব্বিস সামাই। তাহলে তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে কার উপর বলেন তো ভাই? আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহর উপর আমাদের তাওয়াক্কুল রাখতে হবে। এখন তো আমরা আল্লাহর উপর ভরসা রাখি না, কার উপর রাখি না। তাহলে কুরবানি করবো কার জন্য বলেন? আল্লাহর জন্য। এই যে কুরবানির সূচনা শুধু বাবা আদম আলাইহিস সালাম এই দুই সন্তানের জন্য নয়, সমস্ত আম্বে কেরাম কুরবানি করেছেন, সমস্ত আম্বে কেরাম উম্মতগণ কুরবানি করেছেন, এবং অন্য অন্য ধর্মলোক যারা রয়েছে এরাও কি করেছেন? কুরবানি করেছেন। ইসলামের কুরবানির ইতিহাসের সূচনা হাবিল আর কাবিল থেকে শুরু হয়েছে। এটাকে আল্লাহ পাক রব্বুল আমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান
হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে সারা পৃথিবীবাসীকে জানাই দিলেন। এটা হলো সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের জন্য উম্মত মুহাম্মদের জন্য এটা সুন্নত বানাইছেন, ঠিক কি না? তাহলে কুরবানি সম্পর্কে আরও অনেক বিস্তারিত লম্বা ইতিহাস রয়েছে। আল্লাহ তাআলা কেন এই কুরবানি হুকুম করলেন, কার মাধ্যমে করলেন, কিভাবে এই পর্যন্ত আসলেন, অনেক লম্বা ইতিহাস। যেহেতু সময় শেষ, সংক্ষেপে দুটা কথা বলতে চাই। আলহামদুলিল্লাহ, আপনারা তো দেখেছেন আল্লাহর এই ঘরটা। এই আল্লাহর ঘর নিয়ে কিছু সামান্য কথা বলতে চাই। আমি আপনাদেরকে কয়েকদিন আগেও বলেছিলাম, আলহামদুলিল্লাহ আমরা চাই এই মসজিদ শুধু এই তো শুরু থাকবে না, আল্লাহ যদি কবুল করে। আমাদের নিয়ত ইনশাল্লাহ খালাস আছে 100%। আমরা কাউকে দেখানোর জন্য মসজিদ করি না, মাদ্রাসা করি না। যদি করতাম তাহলে ট্রেনে করতে আমরা সেমি ফাঁকা করতাম। সেমি ফাঁকা করতে তেমন টাকা লাগে না, লাগে অল্প টাকা হয়ে যায়। আমরা চাচ্ছি যে বন্দাগুলা দান করবে এই টাকা যাতে মাড়ি না হয়, কিনা হয়, সবাই যাতে সওয়াবের অধিকারী থাকতে পারে। এই জন্য আমার আশা এটাই যে সেই ফাঁকা করে টাকা নষ্ট করব না। এই মসজিদ মাদ্রাসার জন্য যদি জায়গা যে আরও প্রয়োজনও হয়, আল্লাহ যদি টাকার ব্যবস্থা করে চেষ্টা করব। দোয়া করবে শুধু আমার জন্য। কার জন্য? আমার যতদিন পর্যন্ত হায়াত আছে এই মসজিদ এবং মাদ্রাসা নিয়ে ইনশাল্লাহ চেষ্টা চলে যাব। আপনারা চলাবেন, কারণ সওয়াবের জন্য। কার জন্য? কারণ মসজিদ মাদ্রাসা এটা আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন করার জন্য চেষ্টা করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। এরা আল্লাহর দেওয়া দামি হয়েছে, ঠিক না? দামি যদি হতে হয় মসজিদের সাথে মাদ্রাসার সাথে লেগে থাকতে হবে, ঠিক না?